এখন একদম এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত ফাটল ধরেছে, দেখেছেন? এই রাস্তা, আমি রাস্তায় বসে আছি আর এই ধস নেমেছে, দেখেছেন কি অবস্থা 3 দিন টানা বৃষ্টির ফলে। আর এই ফাটল, এই গর্ত, আবার এই রোড, মোটামুটি অবস্থা একদম খারাপ গ্রামের এই 2 দিন টানা বৃষ্টির কারণে। জিনিস দেখায় ওই জায়গাটায়, দেখেছেন? ওই জায়গাটায় ধস নেমেছে, দেখেছেন অলরেডি। একজন আসছে, এই শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে না 3 দিন ধরে পানি হচ্ছে, 3 দিন ধরে টানা পানি হয়ে যাচ্ছে, এখনো পানি পড়ছে আস্তে 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 আস্তে। পানি থামার নামে কোনো কথাই নেই। এবারে কি করবো, একটু পাড়ার দিকে যাব, কি হয়েছে না হয়েছে ডিটেলসে একটু পরে আমি বাড়ি এসে বলছি, ঠিক আছে? পাড়ায় গিয়ে আমি বলছি। আজকের ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা অবশ্যই ভিডিওটা মজাদার হতে চলেছে, কারণ আজকে আমাদের গ্রামে কি অবস্থা না অবস্থা সব কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। গাইস, আমাদের গ্রামে এই 3 দিন টানা বৃষ্টির কারণে, ঠিক আছে, প্রথম যে ক্ষতিটা হয়েছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে বার হয়ে যেটা দেখা যাচ্ছে, এই দেখুন এখানে গর্ত হয়ে গেছে, ধস নেমেছে। আর এই রাস্তা, আমি রাস্তায় বসে আছি আর এই ধস নেমেছে, দেখেছেন কি অবস্থা 3 দিন টানা বৃষ্টির ফলে। আমাদের গ্রামে যে 2 নম্বর ক্ষতিটা হয়েছে, ঠিক আছে, এই দেখুন একদম এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত ফাটল ধরেছে, দেখেছেন? আর তার পাশেই আছে মেন রোড, দেখেছেন? এটা মেন রোড আমাদের গ্রামের, এটা হলো মেন রোড, বুঝতে পেরেছেন? আর সেইখানটাতেই এইরকমভাবে ফাটল ধরেছে রাস্তার ধারে। কি অবস্থা! এটা মাত্র হয়েছে 1 বছর করেছে, এখনও কমপ্লিটও হয়নি। দেখলে বুঝতে পারবেন এগুলো এখনও কমপ্লিটও হয়নি, বাট রাস্তায় এত বৃষ্টির কারণে ফাটল ধরে গেছে। ওরা কি হবে, 2 দিন পরে হয়তো ভেঙেও যেতে পারে। আর এই সামনে গর্ত, দেখেছেন? আর এই ফাটল, এই গর্ত, আবার এই রোড, মোটামুটি অবস্থা একদম খারাপ গ্রামের এই 2 দিন টানা বৃষ্টির কারণে। আর একটা জিনিস দেখায় ওই জায়গাটায়, দেখেছেন? ওই জায়গাটায় ধস নেমেছে, দেখেছেন অলরেডি। গ্রামে অনেকগুলাই এরকম ছোট বড় অনেক ক্ষতি হয়েছে। এইবারে কি একটা কথা বলি, যে প্রাকৃতিক জিনিস এগুলো মেনে নিতে হবে, বুঝতে পেরেছেন? এই নয় যে মানা মতো নয়, এগুলো মেনে নিতে হবে, কিছু করার তো নেই, ঠিক না? এই যে আজকে যদি সারাদিন পানি হয়, তাহলে কি হবে, লাস্ট অবধি আমি যে মাঠে, আপনারা জানেন যে আমি ধান লাগানোর জন্য জমি রেডি করছি, তাহলে কি হবে, লাস্ট অবধি ওই জমিটাই ধান লাগানো হবে না, তাছাড়া কোনো ব্যাপার নাই। তারপরে কি হবে, ওই দেখুন ওখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানেন, ওখানে কটা মুনিশিয়া কাজ করছে, ঠিক আছে? এবারে যদি পানিটা না হতো তাহলে ওনারা ভালোভাবে কাজ করতে পারতো, বুঝতে পেরেছেন? আবার এইখানে একজন কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা পাচ্ছেন না, ওখানে একজন কাজ করছে, এবারে উনি হয়তো ভালোভাবে কাজ করতো, নদী তখন পানিও পড়ছে, বুঝতে পেরেছেন? এবারে এই পানিটা না হলে কি হতো, তাহলে কাজটা একটু ভালোভাবে হতো, তাছাড়া কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছেন? পানি অবশ্যই প্রয়োজন, বুঝতে পেরেছেন? পানি না হলে কিভাবে হবে? আজকে যদি এই 3 দিন ধরে পানিটা না হতো তাহলে কি হতো, মানুষ গরমে, তারপরে পাটের মাথা পুড়ে যেত, আগাগোলা পুড়ে যেত, পাতাগুলা পুড়িয়ে যেত, মানে সব দিকেই সমানই আছে, বাট একটা কি, আমরা রেডি নেই, এক কথাই বলতে কিনা আমরা রেডি নেই, ওই জন্যই এরকমটা মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর আজকে নদীর ধারটা ফুল একদমই শূন্য, বুঝতে পারছেন? প্রাকৃতিক জিনিস এগুলা মেনে নিতে হবে, তাছাড়া কিছু উপায় নেই, বুঝতে পেরেছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এটাকে সাঁকু বলে, ঠিক আছে? এটাকে সাঁকু বলে, ঠিক আছে, আমাদের গ্রামের ভাষায়। এখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন, এটাকে আমাদের গ্রামের ভাষায় সাঁকু বলে, বুঝতে পেরেছেন? এইটা হলো আমাদের গ্রামের প্রশ্বাস, বুঝতে পেরেছেন? প্রশ্বাস বললেও কম হবে না। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে মাঠের জল সব মাঠেই রয়ে যাবে, নদীতে আর যেতে পারবে না, তাহলে কী হবে, আর ফসল হবে না নেক্সট টাইম, বুঝতে পেরেছেন? আর এটা যদি এঁটকে যায়, আমি যে জমিটা রেডি করছি সেটা যাবে, আরও অনেক অনেক চাষের জমি পানির তলায় চলে যাবে, বুঝতে পেরেছেন? যতদিন না খরা হবে ততদিন ওইভাবেই পড়ে থাকবে। আর এটা যদি খোলা থাকে তাহলে কি হবে, হয়তো কিছুদিন পরে পানি নেমে পড়বে, এরকম একটা কিছু একটা হবে, কিন্তু এটা বন্ধ হয়ে গেলে একদম প্রশ্বাস বন্ধ হয়ে যাবে গ্রামের। নদীদার থেকে তখনই বাড়ি চলে এসেছিলাম, বৃষ্টির দিনে বেশিক্ষণ আর থাকিনি। এখন মনে করছি যে ঘানিটা সেদিন কালকে দিয়ে এসেছিলাম, যে ঘানিটা, সেই ঘানিটা আজকে আনতে যেতে হবে, তা নাহলে তেল শেষ হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। অ্যাকচুয়ালি হয়েছে কি, ঘানি আজকে দিল না, বুঝতে পারছেন? কারণ মেঘলার দিন তো, ওই ঘানি ঘরে যে কাজ করে সে আসেনি গো, ওই জন্য ঘানি দিল না, ওই জন্য দেখাতেও পারলাম না।
বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ি থেকে কথা হলো, ওই জন্য ভিডিও করতে পারিনি, বুঝতে পেরেছেন। এখন যাবো মনে করছি একটু নদীর ধারে, ছেলেপিলে থাকলে ওখানে বসবে একটু, তারপরে বাড়ি এসে আর দেখা যাবে কি করা যাবে। নদীর ধারে আসলাম, আর নদীতে মাছ হচ্ছে কি জানি না, বাট কয়েকজন নদীতে দেখছি ঘুরছে, ঠিক আছে। আর আমি এনে বসে আছি এই গরুটা আবহাওয়াতে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট তবু বসে আছি। এই ছেলে কটা এখানে বসে ফোন দেখছে, একজনে শুয়ে ফোন দেখছে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, মানে খুব হালকা, কয়েক ফুট পড়ছে, বাট একেবারে ক্লিয়ার সেটা নয়, হালকা হালকা পড়ছে, বুঝতে পেরেছেন। তবু বসে আছি, কি করবো, বাড়িতে ভালো লাগছে না, একটা বেজে গেছে, তবু বাড়ি থেকে বার হতে পারিনি, খারাপ লাগছে, ওই জন্য পাড়ার দিকে আসলাম। গাইস, এই বৃষ্টির পরে ঠিক আছে আমাদের গ্রামের ছেলেরা খেলা খেলছে, দেখুন কি অবস্থা, কাদা ফাদা মেখে একদম পড়ে টরে একদম যা ইচ্ছা তাই। এই দেখুন একজন আসছে, এই বলছি গোল হয়ে গেল। ভাই এটা কি খেলা ভাই, কোন ধরনের খেলা ভাই এটা? কি অবস্থা, বলছি এটা ফুটবল খেলা, কাদা মারামারি, এটা আমাদের মাসুম কাস্টম ফুটবল ভাই হবে তো ভাই। দেখি একটু মনে করছি ছেলেপিলের সাথে জাস্ট একটু আড্ডু খেলবো, তারপরে নদীতে নামবো, ঠিক আছে। গাইস, খেলা টেলা খেলে এসে নেওয়া হয়ে গেছে, নদীতে নাই নিকো, কারণ নদীর জল খারাপ হয়ে গেছে, ওই জন্য নাইতে পারিনি। বাকি ওপরে নিয়েছিলাম, কারণ নদীর জল তো খারাপ হয়ে গেছে, প্রথমেই বললাম। এবারে একটু ঘুমাবো মনে করছি। গাইস, ঘুম থেকে উঠে পড়েছি, এবারে যাবো একটু পাড়ার দিকে, তা না হলে ছেলেপিলে ফোন করে বারবার চালাচ্ছে, বুঝতে পেরেছেন। পাড়ার দিকে না গেলে যেন কেমন একটা মনে হচ্ছে, বুঝতে পারছি। আর পানি ছেড়ে গেছে, আশা করছি কালকে আবহাওয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। গাইস, ছেলেপিলে যেই মাঠে খেলা খেলছিল সেই মাঠের এখনকার অবস্থা দেখুন, কি অবস্থা করে ছেড়েছে, একদম বাজে অবস্থা করে ছেড়ে দিয়েছে ছেলেপিলে। গাইস, নদীর ধারে এসে বসে আছি, আর নদীর অবস্থা একটু খারাপ, জল বাড়ছে, বুঝতে পেরেছেন, মোটামুটি বেশ। আর একটা কি গন্ধ বার হচ্ছে, একটা বাজে একটা নদী থেকে গন্ধ বার হচ্ছে, কারণ পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ তো বার হবে, বুঝতে পেরেছেন। প্লিজ, পাড়াই থেকে বাড়ি চলে আসলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এইরকমই মজাদার গ্রামীণ ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।